ওয়ালাইকুম আসসালাম বাপু, চা খেয়ে আইছো? বলতে চা খাও। আসসালামাইকুম চাচা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছো? ভাইস্তে, এই গোডাউনটা এটা তো বড় ছেলে কই দিয়েছে, সিঙ্গাপুর থাকে। আমার এখন বর্তমান কোনো কিছু অভাব নেই, আল্লাহ আমার খুব ভালো রেখেছে। ওই চা খেয়ে যাও, চা না খেয়ে জানো যাওয়া হয় না। যা খুশি তাই খাও, আমার নামে খাও। ও ভাইস্তে, এদিকে এসো, এদিকে এসো। ওকে। আগো ভাইস্তে, হ্যাঁ বাবাজি বলো। ওই হলো আমার, দেখছো তো কত বড় গোডাউন, আমার দুটো ছেলে বিদেশ থাকে। ওই হলো ওই দোকানে হলো, চা খেয়ে যাও। যাও চা খেয়ে যাও, হ্যাঁ বাবাজি খাও। টাকা পয়সা কিচ্ছু দিবা না, খালি আমার নাম করে খাবা। আচ্ছা ঠিক আছে কাকা। মিয়া ভাই যে রাতে তারই ডেকে ডেকে যে খাওয়ানো খাওয়া। মিয়া ভাই কি পাগল টাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো যে পথ যাচ্ছে তারই ডেকে খাওয়াচ্ছে বিষয়। আচ্ছা, চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইস্তে, তুমি খালি যাও, তার বিল মিল সব আমি দিয়ে দেবো। ও তুই আমাদের এদিকে আসো দিনি, শুনে যাও, একটা কথা বলবো তোমার সাথে। দাদা আমার ডাক থেকে গেল। শুনে যাই। দাদা আসসালামু আলাইকুম। দাদা ডাকছেন কিসের জন্য? ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তে, তোমার ডাকছি কি কারণে? ওই দেখো ওই গাড়িটা আমার, ওই ছোট ছেলে মালয়েশিয়ায় থাকে, ওই গাড়িটা আমার দিয়েছে, আর বড় ছেলে গোডাউনটা দিয়েছে। তুমি বাবু চা খেয়ে যাও। তা বাবু গাড়ি তো ভালোই হয়েছে। ওই চা আমা খাওয়ার আমার এখন সময় নেই বাবু, ওই বৈকালের দিকে খাবো নি। এখন আমার এক জায়গায় যেতে হবে, তো আমার সময় নেই, আপনি থাকেন। যে দেখো তারই খাওয়াচ্ছে মিয়া ভাই, বুঝলাম না তো বিষয়টা। মিয়া ভাই এত টাকা কেন করে? টাকা নাই হয়েছে, এটা মানুষের কি খাই দিতে হবে নাকি সব? ওর কেউ ভালোবাসবে এই যে মানুষের এই যে খাওয়ানো খাওয়াই দায়। মিয়া ভাই হাতে আজকে আমার কিছু একটাই হয়ে যাবে। ভাই মিয়া ভাই ভালো হবে, আর নাহলে মিয়া ভাইয়ের সাথে সম্পর্ক একদম নষ্ট হয়ে যাবে। মিয়া ভাই, আপনার হাতে দুটো কথা ছিল আমার, যদি কিছু না মনে দেখতেন। তোর সাথে আর কি কথা কব, ছোট মানুষ তুই। আচ্ছা ঠিক আছে, আগে তুই হইলো চা খা, আমা খাইয়ে নে, তারপরে দুই ভাই বসে হইলো কথা বলবা নে। মিয়া ভাই, চাটা বড় কথা নয়, আপনার হাতে আমার বিরাট মূল্যবান কথা আছে আজকে। এটা কি কথা বল, তোর কথাটাই শুনে দেখি আগে। মিয়া ভাই, আপনি যে কার্যক্রম শুরু করেছেন, আপনার এই গোডাউন তো 10 দিনের ভিতরে ফুরে যাবে। গোডাউনের একটা ইট পর্যন্ত থাকবে না। আর আমাকে যদি মানুষের খাওয়ান, আপনার মানুষ একটা লোক আপনার ভালোবাসে না, ওই শুধু আপনার টাকাকে ভালোবাসে। জানেন আপনি কিছু? তুই একটা কথার মতন কথা বলি নাকি? এই গ্রামে আমার বহুত লোক ভালোবাসে। মিয়া ভাই, আপনি তো গ্রামের কথা ভাবছেন, আপনার নিজের পরিবারের লোকই আপনার ভালোবাসে না। আপনি কিভাবে গ্রামের লোকের বিশ্বাস করছেন? এত বড় বিশ্বাস। তুই কথার মতন কথা বলি নাকি? আমার ফ্যামিলি ভালোবাসে না। আপনার যে ফ্যামিলিতে আপনার যে ভালোবাসে না, তো সেটা আমি প্রমাণ করতে পারছি। আচ্ছা কেরম ভাবে প্রমাণ করবি? বাইগান। তাহলে আমার কই দে, আমার ফ্যামিলি ভালোবাসে কি না বাসে, তুই আমার প্রমাণ কই দে। হ্যাঁ ভাই, কথাটা বুঝলাম। সেই অনুযায়ী আপনি কাজটা করবেন, আপনি সব কিছু শুনবেন, কোনো কথা সাউন্ড করবেন না। কি কি ঘটছে আপনি শুধু শুনবেন। যে কথা বললাম এই কথাটাই ঠিক। আচ্ছা ঠিক আছে, খালি কবিরা সাহেব, আপনার যে কথা থাকলো এই অনুযায়ী আপনি কাজটা করবেন, ঠিক আছে? কি কথা শুনাইলে গো? কি হইলো গো? সব শেষ হয়ে গেল গো। ও সেন্টুমার কি কথা শুনাইলে গো? ও তো মরা গেল নাই, ও একটা কিছু হয়নি গো। সব শেষ হয়ে গেল গো। ওলাই আল্লাহ, কি হইলো গো? আবার কি হলো? কিন্তু কাকা বললো তাহলে বলে খাবে, কামড়ে তাড়াতাড়ি যায়। চাচা গো চাচা, এবার কত ভালো জানো গো চাচা। চাচা তোমার কত ভালো জানো, দোকানে গেলি তোমার মতো দোবলানি আমি। সকালবেলা আমার সার খাই দিলে ওনারা মরে যাবে, মানে আমার বিশ্বাস না, মরার লোক নাই তো। সকালবেলা আমার চা খাই দিল, বিস্কুট খাই দিল, সিগারেট খাই দিল, আর কি করে সম্ভব? লোক মরে গেল? না না, সম্ভব নাই।
ও চাচা ও আল্লাহ সব শেষ হয়ে গেল গো। ও আল্লাহ তুমি মরে গেলে আমি কি না থাকবো গো। আল্লাহ সব শেষ হয়ে গেল গো। চাচি তুমি কেন না চাচি ও আল্লাহ আল্লাহ সব শেষ হয়ে গেল গো। আর এই লোকটার কেবলই সুখটা কপালে এসে গো। জানি না। দুটো ছেলে বিদেশ থাকে, কয়দিন আগে গিয়েছে, টাকা পয়সা বেশ পাঠায়, গোডাউন মান করে দিয়েছে, গাড়ু কিনেছে। এই লোকটা এই সুখটা বহনকে যাইতে এলো না। আহা রে, না সহ্য করার মতন নাই। আপনি খুব দ্রুত ঝেড়ে ঠিক করে দেন, খুব দ্রুত। কোন জায়গায় কামড়ে দেখে দিনি? ও আচ্ছা, রুগীর অবস্থা তো খুব একটা ভালো নাই। এই রুগী বাঁচানো যাবে, কিন্তু এই রুগী তো সেলো সাপে কামড়িয়েছে। এ কই কি রুগী বাঁচিয়ে দেওয়া যাবে, কিন্তু একটু খুব রিস্ক হয়ে যাচ্ছে আমার, বুঝেছো ভাই? তুমি চিন্তা করো না, রুগী আমি বাঁচিয়ে ফেলতে পারবো না। আরে বাবু, তোমরা কি লাগিয়েছো, কি কান্নাকাটি লাগিয়েছো? তোমরা তো কেন্দাই রুগী মেরে ফেলবা। হ্যাঁ, এই রুগীর অবস্থা তো খুব মারাত্মক। তোমরা করেছো কি? জানি না। এতক্ষণ আমার খবর দিতে পারোনি? কি করেছে? রুগী তো মরে যায় অবস্থা। আহারে, এই রুগী বাঁচানো যাবে, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। শর্ত মানে রুগী আমি বাঁচিয়ে দেবো। ভাই আপনার যে কোনো মূল্যে হোক আমার মিয়া ভাই আপনার বাঁচাইতে হবে ভাই। আপনি খুব দ্রুত দেখেন ভাই, আপনি ছাড়া আমার মিয়া ভাই কেউ বাঁচাইতে পারবে না ভাই। আপনি একটু দেখেন, খুব দ্রুত দেখেন। এই রুগী তো বাঁচানো যাবে। এই রুগীর হাতে কাছের লোক কিটা, সবচাইতে প্রিয় লোক কিটা? জানি না। আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো প্রিয় লোকের কাছে আমার শেয়ার করতে হবে। আগো বাবা, আমি তার কাছের লোক, আমি তার বউ, তুমি আমার কাছে কও বাবা। আগো মেয়েটা, এমন আগে এসো, এই পারগুলা এসো, পারগুলা এসো। বলো, যে কোনো কাজ করতে আমি রাজি আছি গো বাবা। আমি বলছি এই রুগী বাবু আমি ঝেড়ে দিলে বেঁচে যাবে, কিন্তু এই রুগী ঝেড়ে দিলে এই গার বিষ ফেলে যাবে তোমার, তুমি মরে যাবে, এই রুগী বেঁচে যাবে। এখন তুমি কি বলছো তাই কও। দূর কবিরাজ বিটা, তুমি কথাটুক কইলা কি ও? আমি তার বিষ আমি নিতে যাবো কেন? আর আমি মরবই বা কেন? তার মতন স্বামী একটা মরলে আমার 10টা অপেক্ষা করছে আমার পেছনে। আর তুমি দেরি কথা কাজ বাজ করবাও না, দেরি কথা বলবাও না আমার সামনে। আগো সেন্টু, এই বাড়ির বউ তো রাজি হলো না শর্তে, তাই এই রুগীর আর কিটা আছে? এই রুগীর আরেকটা ভাইস্তে আছে, এই ভাইস্তে কাজ শুনে দেখেন শর্তে রাজি হয় কি। আগো এটা তোমার চাচা, জানি না। তাহলে তুমি এমনি আগে এসো। কি করতে হবে কবিরাজ মশাই? বলছি এই রুগীর বিষ আমি ঝেড়ে তোমার গায়ে দেবো, এই রুগী বেঁচে যাবে আর তুমি মরে যাবা। এই শর্তে কি তুমি রাজি আছো? দূর বাপু, আমি এখন বিয়ে শাদী করতে পারলাম না, যুবক বয়স আমার, আমি মতে যাবো কেন বিনি কাজে চাচার জন্য? এখন বিয়ে শাদী করি না, আমি গেলাম। হ্যাঁ চাচা, বলছি তোমার এই মিয়া ভাই বাঁচাতে হলে আপন লোক নিয়ে এসো। তাই তো কবিরাজ মশাই, আপন লোক আরেকটা আছে, কিন্তু আমার মা আছে বাসায়, মাটা বৃদ্ধ। তাহলে তোমার মারি নিয়ে এসো তাড়াতাড়ি, রুগী বাঁচাই ধরলি। খালি কবিরাজ মশাই আপনি একটুকুন ধৈর্য ধরেন, আমি মাপটা নিয়ে আসি বাসার থেকে। বৃদ্ধ মা খুব দ্রুত যাচ্ছি। কই আমি হাজান কই? কবিরাজ মশাই এই দেখেন আমার মাকে নিয়ে আসি। আগো আপনি এদিকে আসেন, এখানে আসেন, বসেন। বলছি কি আপনি কি ছেলের মা? হ্যাঁ। তোমার এই ছেলের তো সাপে কামড়িয়েছে, এই বিষ আমি ঝেড়ে তোমার গায়ে দিয়ে দেবো, তুমি মরে যাবা, তোমার ছেলে বেঁচে যাবে। তা তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি, দাও। তা আপনি পার কাছে আসেন। বাবা হবে না আরো কাছে যাবো, তুমি আমার ছেলের জান বাঁচাও। আমি তোমার দেখে মুখ বাদি সুস্থ বলবো, তুমি সেখানে শুষে তোমার ছেলের বিষ তুমি তুলে নেবা, ঠিক আছে? এটাকে এই জায়গায় তোমার ছেলের বিষ আছে, মুখ বাদাও, বাদি শুষে নাও। ও মা আমি বাইচে আছি মা। হাজান বাপি বেঁচে আছে। হ্যাঁ মা আমি বাইচে আছি, এই দুনিয়ায় আমার আর কেউ নেই, তুই আমার আপনজন। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই মা। এই দুনিয়ায় কেউ ভালোবাসে না, আমি তো পরীক্ষা করে দেখলাম এই মাটাই আমার ভালোবাসে। আমি মরিনি মা, আমি বাইচে আছি। সেন্টু তোর কথাই লাস্টে সত্যি হইলো, আমার এই দুনিয়ায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না ভাই। তুই ভুল করে কত কি করি তুই ভাই, তুই কিছুই বুঝতে পারিসনি। এখন দেখ মা ছাড়া কেউ আপন নাই। আমার বউটাও আমার এই বিষ নিয়ে আর কথা শুনে চলে গেল, একমাত্র মাই আমার আপন। তোমার ভাইয়ের কথাটাই সঠিক, তোমার ভাই ঠিক করেছে। তুমি এতকাল খালি মানুষের খাই গিয়েছো, কেউ তোমার ভালোবাসেনি।
আজকে বুঝতে পারলে তো কিরা কত ভালোবাসে। মা বাপ ছাড়া দুনিয়ায় কেউ আপন হয় রে। মা বাপ ছাড়া আর আপন কেউই হয় না। মানুষের খাওয়াবি পড়াবি, ও শালারা পেছনে শালারা গাইল দেবে আগে আগে। আমি বারবার নিষেধ করি তোমার এই বড় ভাইটার যে তুমি মানুষজন খাবিও না। খাওয়াবার তারাই একদিন পর মাথায় লাঠি মারবে। বুঝাইতে পারিনি, তা এখন বুঝেছে ঠিক লাস্টে এসে। চলো মা বাড়ি যাই, আমাদের এই দুনিয়ায় কেউ ভালোবাসে না। চলো ভাই, চলো ভাই।